আজমেরেতে দয়াল খাজা কি খেলা খেলাই, আজমেরেতে দয়াল খাজা কি খেলা খেলাই। আইনা সাগরের পানি দায় খাজা, আইনা সাগরের পানি, আইনা সাগর যাও জনা পানি আনো এক বদনা, আইনা সাগর যাও কি জনা পানি আনো এক বদনা। পড়তে নামাজ করতে উজু পড়তে নামাজ বলিলেন খাজা, পড়তে পড়তে উজু পড়তে নামাজ করতে উজু পড়তে নামাজ বলিল খাজা। আইনা সাগরের পানি যায় খাজা, আইনা সাগরের পানি। আজমিরেতে আসন নিল পিতৃ রাজা খবর পেল, আজমিরেতে আসন নিল রাজা জয়পাল খবর পেল। আগুন পানি বন্ধ করে কুশাসন চালায়, আইনা সাগরের পানি আগুনে পানি কি পানি, আগুন পানি। প্রথমে পানি বন্ধ করে দিল, ওনার এসে আমার কি করে মাপ চায়। এই ওনাকে পানি দেওয়ার সাথে সাথে পানি সব চলে গিয়েছে, পানি নাই, ওই নলকূপের পানি শুকাই গেছে। শুধু আইনা সাগরের পানি পড়ে শেষ হয় নাই, নলকূপের পানি শেষ। এতে গাছ রয়েছে, গাছের উপর ডাব রয়েছে, ডাবের পানি শেষ, যেখানে পানি রয়েছে সব শেষ, কোথাও পানি নাই। পিতৃ ওই রাজা জয়পালের সংসদের মধ্যে, ওই দরবার রাজ দরবারের মধ্যে পানি শেষ, পানি আর সব পানি কোথায়? বকরার মধ্যে, লোটার মধ্যে। ওই লোটা গোসল আছে কেরামত, ঠিক কিনা? লোটার অনেক কেরামত রয়েছে। তো সবাই যেহেতু বেদিশায় পড়ে গিয়েছে, এখন সবাই আসছে ক্ষমা চায়, না কম হবে না, রাজা সহ চলে এসেছে। এখন কে সহ? রাজা সহ চলে এসেছে, বলে ক্ষমা করে দাও। ক্ষমা করতে হবে, তাহলে আমরা এখানে ইবাদত করব, দেখি করার সুযোগ দাও। বলে দিলাম, যাও ক্ষমা করে দিলাম। ওই পানি ঢেলে দাও আয়না সাগরের মধ্যে। আয়না সাগর একটা সাগর নয়, এটা একটা লম্বা লেক। লম্বা একটা কি লেক, এখান থেকে অনেক লম্বা। আমাদের রাঙ্গামাটির লেক আছে না নেই? রাঙ্গামাটি থেকে শুরু করে কাপ্তায়, কাপ্তা থেকে রাঙ্গামাটি আসতে 1 ঘন্টা সময় লাগে, পাক্কা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সময় লাগে। আর রাঙ্গামাটি থেকে মারিশা যাইতে আপনি যদি 7টায় রওনা দেন লঞ্চে, আপনাকে নামাই দিবেন রাত 8টায়। কত লম্বা এগুলো লেক, এটা কি লেক? তো ওটাও একটা লেক। আচ্ছা কাজা, এখন এটা স্বাভাবিক চলছে, ওনারা এখন ইবাদত বন্দি করছে। বলে আরেকটা চিন্তা মাথায় আসলো, কিভাবে ঠকানো যায়। যে ওনারা রাত্রেবেলা ইবাদত করে আগুন জ্বালায়, আগুনের আলোতে ইবাদত করে। এই ভক্তরা ওই কেরাসিন বিক্রি করা বন্ধ করে দাও, কেরাসিন বিক্রি করা কি দাও বন্ধ করে, কেরাসিন দেয় না। ওনারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে চেহারে খাইতে পারে না। এমন সময় গরিব নামাজ পড়ছেন, ও আমার ভক্ত একটা কাজ করো, আনা সাগরে যাও, আনা সাগর থেকে পানি এনে এই পানি এনে চারাকের মধ্যে, ল্যাম্পের মধ্যে ভরে দাও, আগুন জ্বালাই দাও। এনে ভরে দিল, আগুন জ্বালাই দিল, আগুন জ্বলছে। আরো জোরে বলেন। দোকানে, ঘাটে, পাহাড়ে যে দোকান রয়েছে, সেই দোকানে কেরোসিন রয়েছে, জ্বালানো তেল রয়েছে, এগুলো কিনে বাসায় নিয়ে গেছে, এগুলো আর জ্বলে না, এগুলো আর জ্বলে না, এগুলো আর জ্বলে না। ওমা কি কথা, কি বলছো কথা? আল্লাহ চাইলে না কেরোসিন হলে পানি বানাইতে পারে, পানির কেরোসিন বানাইতে পারে। আল্লাহর ওলি হলো চাইলে কেরোসিন হলে পানির কেরোসিন বানাইতে পারে, ঠিক কিনা? জোরে হন, ঠিক কিনা? কাজা করে নজর দিলেন,
পানি কেরোসিন হয়ে গেছে আর কেরোসিন পানি হয়েছে। শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী তেল চাইলেন পায় নাই দেয় নাই। এ আমার ভক্ত, তুমি ওই সমুদ্র দেখে পানি এনে ঢেলে দাও, স্টার্ট দাও, তেল সারা গাড়ি চালালো। জিয়া বাবা মৌলানা মৌলানা লাখো লাখো অলি বানায় হযরত কেবলা মৌলানা বলো কেতে অলি বানায় হযরত কেবলা বলো কেতে অলি বানায় হযরত কেবলা লাখো লাখো অলি বানায় হযরত কেবলা। তেল সারা গাড়ি চলো জিয়া বাবা মৌলানা মৌলানা লাখো লাখো অলি বানায় হযরত কেবলা। আর ওই গরিব নামাজ বাংলার জমিনে মাইজভান্ডার দরবার শরীফে হযরত শাহানশাহ বিশ্বরি জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা কাবা পানিকে ডিজেলে পরিণত করে গাড়ি চলেছে। এজন্য শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী বলে আজমির শহর, আজমির এবং আজমির শরীফ, বাগদাদ শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ আমাদের পুরাতন বাড়ি। কোন বাড়ি? কোন বাড়ি? বেচারো নয়ন আছে দিনে দেখে না, মাইজভান্ডারে কি দন আছে চামড়ারে চোখে দেখবি না। বেচারো নয়ন আছে দিনে দেখে না, বেচারো নয়ন আছে। মাইজভান্ডারী এক বসিয়ে দরবার, কি দরবার? আয় ওই মাইজভান্ডার একজন গোলাম আর পীরুন নাম শাহ সুফি সৈয়দ এমদাদুল মাইজভান্ডারী আর হুজুর আর পীর ভাই ইবো এমদাদুল মাইজভান্ডারী আই কি বইয়ের ইদি বাজার মাহফিল একটা মাসিক মাহফিল চলে। আপনি কিন্তু ভালো লাগবে। আজ আতর বইয়ের প্রোগ্রাম আছে, আজকাল মাসিক মাহফিল আই গাড়ি দলে যে বড় জরুরত লবিলা কিন্তু তারা আর একটা লিস্ট পাড়ে যে জায়গা মাহফিল আর পর এই যে দরবার মধ্যে বইয়ের জাকির শাহ উনি আমাকে বলছেন হুজুর এখানে কেন আজকে আপনার মাহফিল বলছেন কেউ আমার আজকে বলে লিস্ট আপনাকে আমি বলে গেছি প্রোগ্রাম নিয়ে নিয়েছে আর যারা করতে পারে না চলে এসেছে। আবার আরেকটা ফোন করে বলে আপনার জন্য তো আমার বসে রয়েছে, আপনাদের ঘরোয়া একটা পরিবেশে আমরা কথাবার্তা বলবো। আমার অত্যন্ত প্রেমের মানুষ, জানের মানুষ, দরবারি মানুষ। কিছু কিছু সময় উনি এভাবে পায়গাম দেন, এগুলো ছেড়ে আমি চলে এসেছি। আল্লাহ কবুল করুক, আমিন। তো রাজা এই বাংলার জন্য যে মাইজভান্ডার দরবার শরীফ পেয়েছে, এটা গৌসিয়তের দরবার, আহলে বাইতের দরবার। এখানে মাইজভান্ডার কেন যায়? ওলি হওয়ার জন্য। কেন যায়? ওলি হওয়ার জন্য। ডাক্তার, মন্ত্রী, মিনিস্টার অনেক কিছু হতে চায় না মানুষ, ঠিক কিনা? সব ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মিনিস্টার বলেন, সবাই দোয়ার জন্য মিনিস্টার বনার জন্য দোয়ার জন্য যায় মাইজভান্ডার। মেম্বার বনার জন্য যায় অলির দরবারে, ঠিক কিনা? সবকিছু বনার জন্য কোথায় যায়? অলির দরবারে। আর এই অলি বানায় গৌসুল আজম মাইজভান্ডার। আপনারা বলছেন এই অলি বানায় কে? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই আছে সবার বস অলি, সবার বস এই অলি বানায় গৌসুল আজম মাইজভান্ডারী। সুবহানাল্লাহ। তো আজমির নগরের কথা শেষ, আসলে সময় তো অনেক হয়ে গেছে। আমি 8:30 একদম ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনারা একটু বসেন। সালাত দুনিয়া পানি বন্ধ করে দিলেন, পানি ডুবে দিলেন, পানি দিয়ে এখন আগুন জ্বলে, সবার কেরোসিন পানি হয়ে গেছে। এখন রাজা পৃথ্বীরাজ রাজা জয়পাল সে কি হয়ে গেছে? চিন্তা করতেছে এই মহাজন, এই মানুষকে মুসলমানদেরকে কিভাবে তাড়ানো যায়। একজন জাদুঘর ডাকলেন, যার এই জাদুঘরের নাম রাম, সাধু রাম। যে জাদুঘরের নাম সাধু রাম, ওনাকে ডেকে পাঠালেন। উনি আসলেন,
উনি আসার পর পিতৃরাজ উনি ওনাকে ডেকে পাঠাইলেন। উনি আসলেন, আসার পর জাদু মন্ত্র দিতে লাগলেন গরিব নওয়াজের দরবারে। মন্ত্র তন্ত্র নিয়ে যখন আসলেন, সে মন্ত্র তন্ত্র বলে রাম রাম বলে আসছিলেন। গরিব নওয়াজের সামনে যখন আসলেন, মন্ত্র তন্ত্র বলে সে রহমান রহিম জিকির করতে করতে গরিব নওয়াজের কদমে পড়ে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এরপর জাদুঘর অজয় পালকে নিয়ে রাখা হলো, অনেক বড় জাদুঘর, ওটার নাম পিতৃরাজ। জাদুঘর অজয় পালকে থেকে আনা হলো, উনি অনেক বড় জাদুঘরকে আনা হলো, যিনি অনেক দূর থেকে বসে প্রথমে পাথর নিক্ষেপ করতে লাগলেন গরিব নওয়াজের দরবারে। গরিব নওয়াজ একটা কুণ্ডলী দিলেন, একটা ঘন্টি তৈরি করে দিলেন কুণ্ডলী। রাজা জয়পাল ওখান থেকে পাথর মারতে আরম্ভ করলেন। পাথরগুলো পাহাড় থেকে মারতে ঘুন্ডির ভিতর আসার আগে আগে পাথর নষ্ট হয়ে যায়। এরপর সে পাহাড়ের লতা পাতাকে একত্রিত করে সাপ বানিয়ে নেন। সাপ বানিয়ে গরিব নওয়াজের দরবারে পাঠালেন। ওই গরিব নওয়াজের গুমটির আগে আস্তে আস্তে সাপও ধ্বংস হয়ে যায়। এরপর এই অজয় পাল বাতাসের মধ্যে উড়াল দিলেন যে দুনিয়ার জমিন থেকে কাজ হচ্ছে না, দেখি একটু উড়ে ওখান থেকে মন্ত্র দিই। গরিব নওয়াজ চেয়ে থাকলেন, উনি উড়াল দিলেন, গরিব নওয়াজের চন্ডল মোবারক ছেড়ে দিলেন। বাতাসে উড়ে উড়ে ওই অজয় পালকে মারতে 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 জমিনে ফেলে নিলেন। সুবহানাল্লাহ। তখন উনি গরিব নওয়াজের দরবারে প্রাণ ভিক্ষা চাইলেন, ক্ষমা চাইলেন, তওবা করলেন। গরিব নওয়াজ তাকে কলমা পড়াইলেন। ওনার মাজার গরিব নওয়াজের রওজার বাম পাশে যে আসার সময় যে একটা রাস্তা রয়েছে, রাস্তার বাম পাশে ওনার কবর রয়েছে, মাজার রয়েছে। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ, ওই গরিব নওয়াজ যিনি জাদুঘরকে ওলি বানাইতে পারে, যিনি অমুসলিমকে মুসলিম বানাইতে পারে, এই বিশ্বের জমিনে এসে, এশিয়া মহাদেশে এসে ইসলামের প্রাপ্তি, ইসলামের পতাকা পথ করে উড়াইলেন, ওনার নাম গরিব নওয়াজ। আল্লাহ কবুল করুক, আমিন। গরিব নওয়াজকে বুঝার মানার তৌফিক দান করুন। গরিব নওয়াজকে যেই খাতে ধ্বংস করার জন্য চাইছিল, এই যে সাপ দিয়ে ভয় দেখানোর জন্য চাইছিল, সাপ দিয়ে ধ্বংস করার জন্য চাইছিল, এটা মুসা আলাইহিস সালামের জমানায় হয়েছিল, ঠিক কি না? মুসা আলাইহিস সালামকে যখন ফেরআউন ডাকলেন যে ওখানে গেলেন রাজ দরবারে, অনেক জাদুঘর আসলেন, এনারা একটা একটা সাপ ছাড়তে লাগলেন, একটা সাপ ছাড়তে লাগলেন। তো এই আমার মুসা আলাইহিস সালাম ওনার লাঠি মুবারক ফেলে দিলেন। লাঠি মুবারক যখন ফেলে দিলেন, বড় একটা সাপ হয়েছে, ওই সাপগুলো গিলে খেয়ে ফেললেন। সব জাদুঘর এটা দেখে নিজেরা সেখানে করলেন যে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা আর বেয়াদবি করবো না। এখানে সিজদায়ে তাজিমি করেছে, তার সিজদা করে আত্মসমর্পণ করে ইসলামের শিক্ষায় দীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষায় দীক্ষিত হয়েছে, ইসলামের শিক্ষা নিয়েছে, সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আজকে আমাদের মজলিসকে কবুল করুন, আমিন। আমার মেম্বার সাহেব জনাব মোহাম্মদ ইউসুফ মেম্বার, ওনাকে কবুল করুন। প্রতি বছর আজিমুসান ভাবে এই মজলিস সাজানোর তৌফিক দান করুন। আজিমুসান শাখসিয়তে গরিব নওয়াজের প্রেম যার অন্তরে থাকে, গরিব নওয়াজের পরিচয় করে দিন তরক্ক হয়, ব্যবসার তরক্ক হয়, বাণিজ্যের তরক্ক হয়। দেখবেন সমাজে মানুষ সবাই একরকম, ওনার পরিবার অন্যরকম। কারণ আল্লাহর ওলিদের জিকির যার মাধ্যমে হয়, যার এলাকায় হয়, যার ঘরে হয়, ওই একক ভাবে হলে ওই একক ভাবে ঘনবান হয়, আর এলাকার ভিত্তিক হলে পুরো এলাকায় দামি হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আমিন।
ইয়া নবী সাল্লাল্লাহু